রিজার্ভ চুরির মামলা তদন্তে ৬ দেশের ৫৬ জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তারা সহ অভিযোগপত্রে আসামি করা হচ্ছে আরও ৮ প্রতিষ্ঠান। গোয়েন্দারা বলছেন, তদন্ত শেষ পর্যায়ে থাকলেও অভিযোগপত্র দিতে অপেক্ষা করতে হবে যুক্তরাষ্ট্রের আদালতে থাকা অর্থ ফেরত মামলার নিষ্পত্তির জন্য। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরির ঘটনায় মানি লন্ডারিং আইনে মতিঝিল থানায় মামলা হয় ২০১৬ সালের ১৫ মার্চ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করে তারা। বাংলাদেশ, ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা, ভারত, জাপানের মতো দেশের বিভিন্ন সংস্থার কাছে চাওয়া হয় সন্দেহভাজনদের তথ্য। সহায়তা নেওয়া হয় ইন্টারপোলেরও। প্রায় ৫ বছরের তদন্তে রিজার্ভ চুরির ৫৬ জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের ৭, ফিলিপাইনের ৩০, শ্রীলঙ্কার ৭, চীনের ৩, ভারতের ৩, জাপানের ১ ও সুইফট কর্মকর্তা ৫ জন। সম্পৃক্ততা মিলেছে ফিলিপাইনের ৭ ও শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠানেরও। ফিলিপিনো আছে, শ্রীলঙ্কান আছে, জাপানিজ আছে, চায়নার আছে, একটা গ্রুপ যারা করেছিল, টাকাটা নিয়েছিল। আবার যাদের দায়িত্ব ছিল এই সিস্টেমটা ম্যানেজ করার, বিদেশি যেটা কোম্পানি যাদের ছিল, তাদেরও আমরা পেয়েছি ইনভলভমেন্ট। এবং আমরা তদন্ত পর্যায়ে আমরা আবার দেখেছি যে আমাদের যেসব অফিসাররা আছে এখানে যাদের দায়িত্ব ছিল, তাদের দায়িত্বের মধ্যে কোনো ক্রিমিনাল ইন্টেন্ট ছিল কি না। সিআইডি প্রধান বলছে, মানি লন্ডারিং আইনের মামলার তদন্তে সময় বেশি লাগে। এ মামলায় ৬ থেকে ৭টি দেশের সঙ্গে যোগাযোগ করে নানা তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। আমেরিকাতে যে কেসটা আমাদের পেন্ডিং আছে টাকা উদ্ধারের জন্য, ওইটা আগে শেষ হোক। ওইটা শেষ হওয়ার পর আমরা আমাদের তদন্ত রিপোর্টটা আমরা কোর্টে দেবো। এই জন্যই আমাদের অপেক্ষা, নাহলে কিন্তু আমাদের তদন্ত কাজ আমাদের শেষ। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভ চুরিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সিআইডি তদন্ত প্রতিবেদন হাতে পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সিআইডি ডাইরেক্ট আমাদের কাছে এই জাতীয় কোনো কিন্তু এখনো দেয়নি। আমাদের কাছে এইরকম যদি আমাদের কোনো তথ্য, আমাদের নির্দেশনা আসে বা আমরা যদি এই ব্যাপারে যখন স্যাঙ্গুইন হই, তাহলে তো অবশ্যই অ্যাজ পার সিস্টেম অনুযায়ী যা হওয়ার, বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী যা করার তা করা হবে। ২০১৬ সালের ৪ এপ্রিল মধ্যরাতে চুরি হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮১০ কোটি টাকা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বলা হচ্ছে যে অভিযোগপত্র দিতে যুক্তরাষ্ট্রের আদালতে থাকা অর্থ ফেরত মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে কোনো জটিলতার আশঙ্কা আছে কিনা? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে। কোনো জটিলতা নেই। এবং আপনি যে আপনার রিপোর্টে যে সংখ্যাটা বলেছেন, শুধু আমি সংখ্যাটার ব্যাপারে আপত্তি করব, কারণ আমরা একদম ন্যারো করিনি। কিন্তু এই মামলা তদন্ত করার জন্য আমাদের নিজস্ব আইটি ফরেনসিক আমরা ইউজ করেছি। ইন্টারপোলের আইটি এক্সপার্টদেরকে আমরা তাদের সহায়তা নিয়েছি, তাদেরও সহায়তা নিয়েছি। আমরা আসামিদেরকে শনাক্ত করার জন্য আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেল ইউজ করেছি, ইন্টারপোল চ্যানেলও আমরা ইউজ করেছি। আমরা একদম শেষ পর্যায়ে আমাদের তদন্ত। কিন্তু আমরা আমাদের যে কেসটা ইউএস কোর্টে পেন্ডিং আছে, আমরা আমাদের যে লিগ্যাল যে প্র্যাকটিশনার আছে, কাউন্সিল আছে, ওনার সাথে আমরা পরামর্শ করেছিলাম। এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা এখন সেই যে ডিসিশনটা হয়েছে ইউএস কোর্টে আমাদের যে কেসটা আছে ওইটা আগে শেষ হোক। ওইটাকে এখন এক্সপিডিট করার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে যে ওইটা খুব বেশি সময় লাগবে না। কিন্তু যখনই ইউএস কোর্টে আমাদের কেসটা, আমাদের যে টাকা উদ্ধারের জন্য, টাকা ফেরত পাওয়ার জন্য এই অংশটুকু যখনই শেষ হয়ে যাবে, তখন আমরা আমাদের যেখানে যে ইনভেস্টিগেশনটা আছে, ক্রিমিনাল কেসটা, এই কেসের পুলিশ রিপোর্ট আমরা কোর্টে পাঠিয়ে দেব। কিন্তু পাঠানোর আগে আমরা আবার আমাদের যারা লিগ্যাল এক্সপার্টও আছে ওদের সাথে বসে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, যেন কোনো ভুল ত্রুটি না থাকে। বিভিন্ন দেশের নাগরিকদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, এই বিষয়টি কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা? না, এটাতে কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি ক্রিমিনাল কেস অনুযায়ী আপনি জানেন, এটা যার লায়াবিলিটি তাকে নিতে হবে। এটা দেশের কোনো সম্পৃক্ততার ব্যাপার না, এটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার। যেই ইন্ডিভিজুয়াল এটার সাথে সম্পৃক্ত থাকবে, সে যে দেশের নাগরিক হোক না কেন, আমাদের যে ল আছে এবং ইন্টারন্যাশনাল যেসব নর্ম আছে, কোড আছে, সেগুলো ফলো করে আমরা এগুলো প্রসেস করছি। এবং আমরা যেসব দেশের লোক জড়িত ছিল, সেই দেশকে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা রিকোয়েস্ট করেছি। আমরা দেখেছি সেসব দেশ থেকে খুব ভালো রেসপন্স আসছে। কয়েকটা জায়গা থেকে একটু ডিলে হচ্ছিল, আমরা ইন্টারপোলের সহায়তা নিয়েছি, তাতে আমাদের এটা এক্সপিডাইট হয়েছে। এটাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে আমি আশা করছি।
আপনারা যেমন বিভিন্ন দেশের কাছে তথ্য চেয়েছেন, বিশেষ করে ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা, জাপান, তারা আপনাদেরকে কতটা সহযোগিতা করছে? আর ইন্টারপোলের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন? অ্যাকচুয়ালি প্রত্যেক দেশের আইন আলাদা আলাদা। ধরেন আমার এখানকার যে আইন ফিলিপিন্সে আরেক রকম, শ্রীলঙ্কাতে আরেক রকম, আবার জাপানে আরেক রকম। সো এখানে যখনই আমরা যখনই কাজ করি আমাদের এখানে আবার আমাদের প্যানেল অফ লয়ার্স তো আছে। ওদেরকে আমরা সাহায্য নেই। আমরা আবার ওদের দেশের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে আমরা তখন সেখান থেকে পাই। অনেক ক্ষেত্রে একটু হয়তো সময় দরকার হয়। বাট কোনো আশা করছি কোনো জটিলতা সৃষ্টি হবে না। কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি টাকাটা ফেরত নেওয়ার জন্য। টাকাটা ফেরত নেওয়ার জন্য ইউএস কোর্টে আমাদের যে কেসটা পেন্ডিং আছে সেটাকে আগে শেষ করতে হবে। ওইটার রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। ওইটা রায় পেলে আমাদের কাছে যে কেসটা আছে সেই কেসটা আমরা শেষ করে আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। আরেকটি বিষয় একটু জানতে চাই। সিআইডি প্রধান বলেছেন যে মানি লন্ডারিং আইনের মামলার তদন্ত করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। এটি লাগার আসলে কি কারণ? অ্যাকচুয়ালি আপনি জানেন যে এই মানি লন্ডারিং এর সময়টা মামলাটা একটু জটিল। এইজন্য সবাই তো এই মামলা কিন্তু মানি লন্ডারিং এর মামলা কিন্তু আইন অনুযায়ী সবাই তদন্ত করতে পারে না। অল্প কয়েকটা এজেন্সি তদন্ত করে থাকে। যেমন পুলিশের মধ্যে শুধুমাত্র সিআইডি করে। এবং পুলিশের বাইরেও কিন্তু খুব বেশি এজেন্সি এটা করে না। কারণ এই আইনটা অত্যন্ত মডার্ন একটা আইন এবং অনেক প্রসিডিওর ফলো করতে হয়। এবং এই মানিটা কোথা থেকে গেল, কারা নিল, কোথায় গেল এবং তাদের কাছ থেকে আবার এগুলো স্টেটমেন্ট আনতে হয়, ডকুমেন্টারি এভিডেন্স দাঁড়া করাতে হয়, ফরেনসিক করতে হয়, প্রুফ করতে হয়। এইজন্য এই সবগুলো রিপোর্টগুলো করতে, এই ট্র্যাকটা করতে একটু সময় সাপেক্ষ হয়। যদি দেশের মধ্যে হতো, দেশের মধ্যে থাকলে সময়টা একটু কম লাগতো। কিন্তু যেহেতু এটা কয়েকটা দেশে আমাদের এই লোকগুলো যারা করেছে, এরা কয়েকটা দেশে অবস্থান করেছে। সো এইজন্য ওইখান থেকে এইসব তথ্যগুলো সংগ্রহ করতে একটু সময়ের প্রয়োজন হয়। এজন্য অন্য কোনো কারণে না। জি, জনাব মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।